সংগ্রামী ভাইয়ের আমার, বক্তব্যের শুরুতে গত 2024 সালের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে গতকাল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে যে 4 জন নিহত হয়েছে সেই 4 জনের আত্মার রূপ মাগফিরাত কামনা করছি এবং সেই পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। এবং আমরা মনে করি এনসিপির ওই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি আরেকটি কথা বলছি, এনসিপি ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা বাংলাদেশের মানুষ স্বীকার করে, কিন্তু আজকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওই 71-এর পরাজিত শক্তি যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, যারা মনে করে ভোটের মধ্য দিয়ে জীবনে কোনোদিন নির্বাচিত হতে পারবে না, তাদের প্ররোচনায় তাদের কুবুদ্ধিতে আজকে বাংলাদেশে জুলাই আন্দোলনের শক্তিদের সাথে বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদ কারো জন্য মঙ্গল হবে না। একটা বিভেদের কারণে আপনাদের কিন্তু আর্মির গাড়িতে উঠে ওই প্রস্থান করতে হয়েছে। মনে রাখতে হবে, যাদের প্ররোচনায় যাদের কুবুদ্ধিতে আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপির বিরুদ্ধে আপনারা কথা বলছেন, আগামী দিনে এই বিভেদ কিন্তু আপনাদের পতন নিয়ে আসবে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে, তাদের সকলকে নিয়ে আগামী দিনে এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে সকলেই ভোট দিতে পারবে। সেই ভোটের দাবিতে আমরা এখনো রাজপথে আছি। আমরা আপনাদের ফরিদপুরবাসীকে আমরা উদ্যত আহ্বান জানাবো, আসুন আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।